তোমাদের বারবার বলি, কলেজে নার্সিং পড়লে সরকারি চাকরি বাঁধা। সরকারি চাকরি পেতে চাইলে উচ্চ মাধ্যমিকের পরে আর কোথাও পাবে না নার্সিং না পড়লে, এবং সরকারি কলেজে যদি তুমি নার্সিং পড়ো উচ্চ মাধ্যমিকের পরে তুমি সরকারি চাকরি পাবে। তোমরা অনেকে অবিশ্বাস করতে, কিছুদিন আগেই আমরা আমাদের পেজে বলেছিলাম 3000-এরও বেশি এইমসে কেন্দ্রীয় সরকারের নিয়োগ হচ্ছে। নার্স পড়তে গেলে উচ্চ মাধ্যমিক লাগে, উচ্চ মাধ্যমিকের পরে জয়েন্ট এন্ট্রান্স পাস করে তুমি যখন নার্স পড়ে বেরোবে সঙ্গে সঙ্গে সরকারি চাকরিটা পাবে। এইমস এর মতন কেন্দ্রীয় সরকারি সংস্থায় 60-70 হাজার টাকা বেতন। ছেড়ে দাও, যদি ভাবছো যে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে 3000 নিয়োগ হচ্ছে, চলো আরো 5000 নিয়োগ তোমাদের জন্য চলে এসছে। টোটাল ভ্যাকেন্সি 5018, অর্থাৎ 15 দিনের মধ্যে 5000 পশ্চিমবঙ্গ সরকারের, আগের 3000 কেন্দ্রীয় সরকারের, 8000 নিয়োগ। আর কোন ক্ষেত্রে বেরিয়েছে তোমরা বলো? পুলিশে বেরিয়েছে, তোমরা রেলে বেরিয়েছে, ব্যাংকে বেরিয়েছে, পিএসসি তে বেরিয়েছে, এসএসসি তে বেরিয়েছে, ইউপিএসসি তে বেরিয়েছে, আর দুনিয়ার কোথাও বেরোয়নি। দুনিয়ার আর কোথাও এই ভ্যাকেন্সি বেরোয়নি। ভ্যাকেন্সি বেরিয়েছে শুধুমাত্র নার্সিং এই ভ্যাকেন্সি বেরোয়। এবং নার্সিং ছাড়া তুমি বলো, পুলিশ সিভিক পুলিশ দিয়ে চলছে, পুলিশ সিভিক পুলিশ দিয়ে চলবে, টিচার প্যারা টিচার দিয়ে চলবে, অস্থায়ী কর্মী দিয়ে বাকি চলবে, রেলে তো পুরো বেসরকারিকরণ, ব্যাংকে রিক্রুটমেন্টই নেই, কিন্তু নার্সের রিক্রুটমেন্ট কমছে না। একই মাসে 15 দিনের মধ্যে তোমরা ভেবে দেখো কত রিক্রুটমেন্ট হয়েছে না। 3000-এর আগে ভ্যাকেন্সি তোমাদের দেখিয়েছি। এইমস বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য কত ভ্যাকেন্সি ছিল? 3000 কেন্দ্র সরকারের চাকরি 15 দিন যায়নি। তার মধ্যে চলে এসছে রাজ্য সরকারের আবার 5018টা। এবার এই 5018টার মধ্যে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের 5018টার মধ্যে বিএসসি নার্স কতগুলো লাগছে না 2330। পোস্ট বেসিক বিএসসি নার্স কতগুলো লাগছে না 252। জিএনএম ফিমেল নার্স কতগুলো লাগছে না 2092। আর জিএনএম মেল নার্স, ছেলেদের জন্য নার্সিং আছে, ছেলেদের জন্য সরকারি চাকরি আছে নার্সিং করে। দেখো জিএনএম মেল নার্স হচ্ছে 344। বেতনটা শুনলে চমকে যাবে, বেতন হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা সরকারি চাকরি উচ্চ মাধ্যমিক পড়ার পরে তোমাকে কে দেবে? উচ্চ মাধ্যমিক পড়েই সরকারি কলেজে প্রায় বিনা পয়সায় জিএনএম পড়ো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো, জেন পাস দিয়ে বিএসসি নার্সিং পড়ো বা এইমস বিএসসি নার্সিং পড়ো। নার্সিং পড়া থাকলে 3000 কেন্দ্রীয় সরকারি চাকরি, আর সঙ্গে হচ্ছে আরো 5000 রাজ্য সরকারি, 8000 সরকারি চাকরির পরীক্ষা। এবং দেখো সরকারি নার্সের টোটাল শূন্যপদ 5018। আমরা এখানে লিখেছি টোটাল ভ্যাকেন্সি 5018। এই 5018 রিক্রুটমেন্টের সময় কবে না দেখো 13/8/2025 সকাল 10টা থেকে শুরু হবে, 3/9/2025 বেলা 2টো অবধি। অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সকাল 10টা থেকে, এবং 3 তারিখ সেপ্টেম্বরের 2টো পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তার মানে 13ই আগস্ট সকাল 10টা থেকে 3রা সেপ্টেম্বর বেলা 2টো পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। যারা বিএসসি নার্সিং পড়েছো, যারা জিএনএম পড়েছো, যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পড়েছো, যারা জিএনএম মেল পড়েছো, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এই সময়সীমার মধ্যে। এবং বেতনটা হচ্ছে 40,000। এবার তোমাদের প্রশ্ন, স্যার আবেদন করব কোথায় করব? আবেদন কোথায় করবে না দেখো আমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে www.hrb.wb.government.in। আমি আবারও একবার বলে দিচ্ছি www.hrb.wb.gov.in, অর্থাৎ www.hrb.wb.gov.in এ আবেদন করো। 13ই আগস্ট থেকে বেলা 10টা থেকে 3রা সেপ্টেম্বর 2025
নাও 5018 চাকরি। বিএসসি নার্সদের জন্য তো বাম্পার ভ্যাকেন্সি 2330। তুমি উচ্চ মাধ্যমিকের পরে গেলে কলেজে পড়তে, বিএ বিএসসি বিকম পড়লে, বিকম পড়ে সবই কম কম হয়ে যাবে। বিএসসি পড়ে কি করবে? কিছু নেই। এমএসসি এমএসসি পড়ে কিছু নেই, তোমাকে হয় পিএইচডি করতে হবে নয় বিএড করতে হবে, তবে স্কুলে নয় কলেজে চাকরি পাবে। তাহলে তোমার সময় কতদিন লাগলো? প্রথমে বিএসসি 3 বছর, তারপরে এমএসসি 2 বছর, তারপরে বিএড এর 2 বছর, 3 আর 2 5, 2 7। আর এখানে বিএসসি নার্সিং পড়ে নাও 2-3 বছরে, পড়েই সরকারি চাকরি। উচ্চ মাধ্যমিকের পরে তুমি বলো, বিএসসি পড়ে এমএসসি পড়ে পিএইচডি করে তুমি কটা সরকারি চাকরির শূন্য পদ দেখেছো? বা উচ্চ মাধ্যমিকে বিএ পড়ে, বিএ পাস করে বা বিএ এমএ পাস করে কটা সরকারি চাকরি দেখেছো? যারা আর্টসের ছেলে মেয়ে, আর্টসের ছেলে মেয়েরা তো আরামসে জিএনএম পড়তে পারবে। জিএনএম পড়ে নাও, জিএনএম সরকারি কলেজে। বারবার একটা কথা মাথায় রাখো, সরকারি কলেজে পড়লে তবে সরকারি চাকরি, বেসরকারি কলেজে পড়ে সরকারি চাকরির আশা করবে না। আমরা বলি হ্যাঁ, যদি কেউ সরকারি কলেজে পড়েছে, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জিএনএম পড়ে বা এনএম পড়ে চাকরি পায়নি, আমাদের বলো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমার সরকারি চাকরির দায়িত্ব আমাদের। বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জেপি বিএন, জিএনএম, এএনএম কোনোটাই পড়ে সরকারি কলেজ থেকে সরকারি চাকরি পাওনি, আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমার সরকারি চাকরির দায়িত্ব আমার। কারণ সরকারি চাকরি গুচ্ছের গুচ্ছে, মানে হাজারে হাজারে। তোমাদের তো বললাম 15 দিনের মধ্যে 3000 এমসের বলেছিলাম, আজকে বললাম আবার 5000। টোটাল ভ্যাকেন্সি 5018। রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2, টোটাল ভ্যাকেন্সি 5018। বিএসসি নার্স 2330, মানে শূন্য পদের সংখ্যা। এই 2330টা হচ্ছে শূন্য পদের সংখ্যা। পোস্ট বেসিক বিএসসি নার্স 252, শূন্য পদের সংখ্যা। জিএনএম ফিমেল শূন্য পদের সংখ্যা 2092 এবং জিএনএম মেল শূন্য পদের সংখ্যা 344। বেতন 40,000, 40,000 টাকা উচ্চ মাধ্যমিকের পরে নার্সিং পড়ে পাবে। তোমাদের আত্মীয় স্বজন যারা দেখছো বা যারা জানো না তাদেরকে বলছি, সরকারি কলেজে পড়ো, সরকারি চাকরি পাবে এবং উচ্চ মাধ্যমিকের পরে আর কিছু পড়তে হবে না। উচ্চ মাধ্যমিকের পরে নার্সিংই পড়ো, নার্সিং পড়লে সরকারি চাকরি পাবে। তাহলে আমরা 8000 ভ্যাকেন্সি দিলাম 15 দিনের মধ্যে। এমসে দিয়েছি 3000 কেন্দ্রীয় সরকারি চাকরি। কল্যাণীতে, কল্যাণী এমসে প্রায় 300-350 রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ কল্যাণী এমস আছে, এছাড়াও বিভিন্ন এমসে 3000 নার্স রিক্রুটমেন্ট হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আজকে আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে 5018টা নিয়োগ শুরু হয়ে গেল। বিএসসি নার্স 2330, পোস্ট বেসিক বিএসসি নার্স 252, জিএনএম ফিমেল 2092টা শূন্য পদের সংখ্যা এবং জিএনএম মেল ছেলেরাও যদি নার্স পড়ে থাকো তাদের জন্য 344 এবং বেতন 40,000 টাকা। আবেদনের সময় কিন্তু আর বেশি দিন নেই, আজকে বোধহয় 7 তারিখ, 8, 9, 10, 11, 12, 13 তারিখ থেকে শুরু হয়ে গেল। 13ই আগস্ট 2025 বেলা 10টা থেকে 3রা সেপ্টেম্বর 2025 দুটো ফর্ম ফিল আপ করার সময়সীমা, এর মধ্যে কিন্তু করতে হবে। এবং বাকি আরো তথ্য আমরা ধীরে ধীরে দেবো। সরকারি নার্সের নিয়োগ শুরু হয়ে গেছে। মহা উৎসব, মহা ফেস্টিভ্যাল আমরা যা বলি করে দেখাই। আমরা বারবার আমাদেরকে যে বলি, সরকারি চাকরি করতে হলে নার্সিং পড়তে হবে, নার্সিং পড়লে সরকারি চাকরিটা পাওয়া যায়। সরকারি চাকরি পেতে নার্সিং পড়ো। উচ্চ মাধ্যমিকের পরে বিএ বিএসসি বিকম পড়ে সময় নষ্ট করো না, এমএ এমএসসি করে সময় নষ্ট করো না, বিএড পড়ে সময় নষ্ট করো না। উচ্চ মাধ্যমিকের পরে আর্টস স্টুডেন্ট হলে সরাসরি জিএনএম জয়েন্ট এন্ট্রান্স ডব্লিউবিজি দিয়ে দাও। এখনো পরীক্ষা হয়নি, ফর্ম ফিল আপ হয়নি এবছরের জন্য 2025 দিয়ে প্রস্তুতি শুরু করো। 26-এর প্রস্তুতি শুরু করে দাও। এবং যদি তোমাদের কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পড়া থাকে তাহলে তোমরা বিএসসি নার্স পড়া শুরু করে দাও। জয়েন্ট এন্ট্রান্স এখনো হয়নি, হবে। অর্থাৎ তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। যারা উচ্চ মাধ্যমিকের পরে 2026-এ বিএসসি নার্সিং পড়তে চাইছো তাদের জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিয়ে নাও, চাকরি পেয়ে যাবে।
পোস্ট বেসিক বিএসসি নার্স পড়ো, জিএনএম পড়ো, ইভেন ছেলেরাও নার্সিং আজকাল পড়তে পারছে। ছেলেরাও যদি নার্স পড়ে, জিএনএম মেল 344, বেতন 40,000, আর কেউ দেবে না। অর্থাৎ নার্স পড়া সব থেকে বুদ্ধিমানের কাজ।